Hello student, how are you? I hope you are fine or better. আজকে আমাদের ক্লাস হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন। আমরা 5 নাম্বার ক্লাস করব। অলরেডি 4টা ক্লাস নিশ্চয়ই করেছি। এর আগে 4টা ক্লাস আমরা ইন ডিটেলস সিম্পল হারমোনিক মোশনের একবারে তার ফেজ ডায়াগ্রাম পর্যন্ত করেছি। আজকে যেটা পড়বো আমরা 5 নাম্বার ক্লাসে সেটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট টাইম পিরিয়ড অফ এসএইচএম। ওকে, আমরা আজকে পড়বো হাউ টু ক্যালকুলেট time period of SHM সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড আমরা কি করব, ক্যালকুলেট করব আজকে। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশন আমরা অলরেডি এর ক্যারেক্টারিস্টিক পড়েছি যে টু এন প্রো মোশন হবে এবং কিছু এক্সাম্পলও দিয়েছি, যখন পেন্ডুলামের হয়তো এক্সাম্পল দিয়েছি, স্প্রিং এর এক্সাম্পল দিয়েছি, বা তোমরা যে যদি আমরা কোনো ইউসেপের কোনো টিউব রাখি, ইউসেপ কেন, হ্যাঁ ইউসেপও তো আছে। ইউসেপ ধরো এরকম স্ট্রাকচার আছে, এখানে লিকুইড ভরা আছে পুরোটা, যে একটা লিকুইডকে এখানে প্রেস করে ছেড়ে দিলাম, লিকুইডটা উঠবে নামবে, সিম্পল আর মোশনে মুভ করবে। বা যদি কোনো আমাদের কাঠ জলের মধ্যে ভাসছে, এটা একবার প্র্যাকটিক্যাল তোমরা দেখবে, অনেক সময় ধরো এরকম ভাবে একটা কাঠের ব্লক উপরে কিছুটা, জলে নিচে কিছুটা ভাসছে, এরপর কি করা হলো, উপরে একটু চাপা দিয়ে দিলাম। এটাকে কিন্তু এই যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু আবার কনস্ট্যান্ট নয়, যে ফোর্সটা চাপা দেওয়া আছে সেটাকে বলবো আমরা কি বলবো যেন ঘাত বলবো, ইম্পালসিভ ফোর্স দিতে হবে। এখানে জাস্ট চেপে দিলে এরকম আপ অ্যান্ড ডাউন হবে, এখানেও সেম আপ অ্যান্ড ডাউন হবে। এগুলো যত আছে, মানে যত সব আছে যেগুলো আমাদের সিম্পল হারমোনিক মোশনে মুভ করে, যে মোশনগুলো, সেগুলো টাইম পিরিয়ড কী করে ক্যালকুলেট করবো সেটা আজকে আমরা কিন্তু আজের এই ক্লাসে আমরা শিখবো। ক্লিয়ার? তো আজকে বেসিক্যালি আমরা জেনারেল মেথডে পরে স্প্রিংয়ে চলে যাব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো অ্যাট ফার্স্ট আমরা ইকুয়েশনটা দেখি। আমরা এসএইচএম যে সিম্পল হারমোনিক মোশন আছে আমাদের, সেই মোশনের ইকুয়েশনটা দেখা যায়। দেখো সিম্পল হারমোনিক মোশন আমরা জানি যে ফোর্সের যে ইকুয়েশন ছিল, এফ ইকুয়াল টু কি ছিল জানো না, এফ ইকুয়াল টু মাইনাস অফ কে ইনটু এক্স, আর এ ইকুয়াল টু ছিল মাইনাস অফ কে বাই এম ইনটু এক্স অর মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এইটা, এই দুটো ইকুয়েশন আমরা অলরেডি পড়েছি। যদি ভ্যালোসিটি বলো তাহলে ভ্যালোসিটি ফর্মুলা আছে। এই জায়গাতে দেখো এক্স এর যে সহগ, এক্স এর সঙ্গে যেটা থাকবে, যে টার্মটা, সেইটার জায়গায় পরের লাইনে ভালো করে দেখো, পরের লাইনে কি করছি, ওমেগা স্কয়ার লিখেছি। অর্থাৎ এখানে আমরা কে ইকুয়াল টু বলতে পারি, বা কে বাই এম ইকুয়াল টু কি করছি, ওমেগা স্কয়ার। নেক্সট ইকুয়েশন কি করছি, কে ইকুয়াল টু এম ইনটু ওমেগা স্কয়ার। ওকে, বা উল্টো দিকে চলে যাও, এখান থেকে ওমেগা ক্যালকুলেট করো না, ওমেগা ইকুয়াল টু রুট অফ কে বাই এম, और ওমেগা জায়গায় আমরা জানি 2 পাই বাই টি। অলরেডি এর আগে ক্লাসে প্রুফ করেছি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা কি হবে, 2 পাই বাই টি। আর যেহেতু আমরা যে পিরিয়ডিক মোশন, এই পিরিয়ডিক মোশনের এটা আমরা সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে কি সবচেয়ে সিম্পলেস্ট মোশন। ওকে, মানে এখানে আমরা কি পড়েছি যে f ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স কি হতে পারে, 2 হবে না 3। সবসময় কোন অর্ডারগুলো থাকবে না, সবসময় হচ্ছে ইভেন অর্ডারগুলো থাকবে, অড অর্ডারে থাকবে না। যদি 3 হয় সেটা আরো এরকম আসবে, যদি f ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার 5 এরকম আসবে। তো সিম্পলেস্ট হচ্ছে এটা। ওকে, তার মধ্যে দেখো এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিগুলো ওর করসপন্ডিং কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমরা সিম্পলেস্ট এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা পেয়েছি, এবং সেই ওমেগা সমান 2 পাই বাই টি, এটা প্রুফ করেছি আমরা। ওকে, তাহলে এখানে কি লিখবো আমরা, রুট অফ কে বাই এম অর টি ইকুয়াল টু, টি মিন্স হচ্ছে টাইম পিরিয়ড, 2 পাই রুট অফ এম বাই কে। এইটি হচ্ছে দেখো আমাদের সব ক্ষেত্রে মেথড আসবে, জেনারেল মেথড, এটা সবার ক্ষেত্রে। স্প্রিং যতগুলো আমি বললাম, ইউটিউবে শেপের কোনো যদি আমরা লিকুইড রাখি, তার যে ভাইব্রেশন বা তার যে মোশন, বা আমরা বলতে পারি এই ব্লকের, বা কোনো যদি পৃথিবীকে আমরা টানেল করি, অ্যাকর্ডিং টু রেডিয়াস না হলেও হবে, ওটা যে কোনো জ্যা বরাবর আসবে। তো এটা যদি আমরা টানেল করি, সেই টানেলের কোনো পার্টিকেলকে যদি আমি ফেলে দিই, সেই পার্টিকেলটা কী করবে, মুভ করবে সিম্পল হারমোনিক মোশনে। তার সমস্ত এই মেথডে ক্যালকুলেট। তাহলে অ্যাট ফার্স্ট দেখো মেথড কি না, আমরা যে ফোর্স বা অ্যাক্সিলারেশন, যে কোনো একটা ফোর্স বা অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা কি করব না, এফ ইকুয়াল টু কে এক্স এর সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করব। যদি এটা ভ্যালিড হয় বা এটা যদি ফ্লো করে,
তখন এক্স এর সহগটাকে এখানে লিখবো যে কে সমান এম ওমেগা স্কয়ার, দিয়ে ওমেগা থেকে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করে নেব। অর যে সিম্পল আমরা এক্সিলারেশন পাই, ধরো ফোর্স ক্যালকুলেশন করছি না, এক্সিলারেশন পেয়েছি, তো এক্সিলারেশন কি করব, মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটার সঙ্গে কম্পেয়ার করব, দিয়ে দেখবো যে এক্স এর সহগটাকে পুরোটাকে ওমেগা স্কয়ার লিখবো, সেখান থেকে আমরা কি করব, টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করব। ওকে, তো স্প্রিং এর ক্ষেত্রে এই ফোর্সের স্প্রিং ফোর্স যেটা হয় F ইকুয়াল টু K ইনটু X। আচ্ছা, স্প্রিং এর একটা আমি পিকচার আঁকছি, স্প্রিং গুলো কিরকম টাইপের হয়। আমরা অলরেডি মেকানিক্স এর অনেক স্প্রিং আমরা করেছি। এরকম শেপের একটা স্প্রিং ধরো, এখানে কোনো একটা মাস স্মল এম ধরছি, আর স্মুথ সারফেসে, আচ্ছা তাহলে মাসটা একটু বড় করতে হবে, ওকে বড় করছি, এই সারফেসটা স্মুথ ধরে নাও, স্মুথ সারফেস, এখানে ফ্রিকশন কি হবে, থাকবে না, স্মুথ সারফেস এর স্প্রিং কনস্ট্যান্ট কে। এখন এই স্প্রিং এর কনস্ট্যান্ট যদি এই স্প্রিং কনস্ট্যান্ট কে, দেখো এই কেটা আর এই কেটা এটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে দেখো এই যে এই কেটা, এইখানে যতগুলো কে করেছি এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট, মানে কে জায়গায় অন্য কিছু আসতে পারে, বাট স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট এটা সবসময় অলওয়েজ কে, হ্যাঁ সামথিং অন্য কিছু আসতে পারে, মানে যখন আমরা জেনারেল মেথড করছি সিম্পল হারমোনিক মোশন এটা অলরেডি, এবং এখানেও সেম ফর্মুলা, এখানে এই যে এটাই ভ্যালিড হয়ে যায়, এখানে এফ, তো একে যদি আমরা এই ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট করে সামথিং ধরো এক্স কে নিয়ে চলে গেল, আমরা এরকম জায়গায় পজিশনটা মাসটা চলে এসেছে, সরে গেল এদিকে, তাহলে এখানে কত আসছে, স্প্রিংটা সরে এক্স হয়ে গেছে, তখন এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, এই ফোর্সটা এফ ইকুয়াল টু হবে কত, কে ইনটু এক্স, তো এখানে নেগেটিভ কেন, দেখো আমরা ফোর্স এই ডিরেকশনে করছি এফ, ধরো এটা ফোর্স এফ দিয়েছি, তাহলে এই এফ ইকুয়াল টু কি অপোজিট ডিরেকশন আসবে মাইনাস অফ কে এক্স হয়ে যাবে পজিটিভ জন্য, দেখো এর সঙ্গে পুরো হুবহু মিলে যাচ্ছে। তাহলে এই স্প্রিং এর টাইম পিরিয়ড কত আসবে, টি ইকুয়াল টু আসবে 2 পাই রুট অফ এম বাই কে, এটা টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এম বাই কে। এখন এটাকে যদি আমরা মনে রাখার ক্ষেত্রে কতগুলো স্টেপ আমি লিখে দিচ্ছি, দেখো এই স্টেপগুলো তোমরা মনে রাখতে পারো, বা ইন জেনারেল কিছু স্প্রিং বাদ দিয়ে বাকি সমস্ত কিছু মেথড যেগুলো আছে সেই মেথডগুলোকেও আমরা এখানে ক্যালকুলেট করব, বা তার টাইম পিরিয়ডটা আমরা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে, বা আমরা ফার্স্টে বলবো যে at balance condition, মানে find the equilibrium position। আচ্ছা, ওকে, find the equilibrium position, বা ইকুইলিব্রিয়াম স্টেট বলতে পারি, যেটা খুশি। ইকুইলিব্রিয়াম পজিশন কি করতে হবে, তোমাকে খুঁজে বার করতে হবে, অ্যান্ড রাইট ইকুইলিব্রিয়াম ব্যালেন্স ইকুয়েশন। ব্যালেন্স ইকুয়েশন তার মানে দেখো এট ফার্স্ট আমাদেরকে এর যে স্থির অবস্থা কোথায় আছে সেই স্থির অবস্থা খুঁজে বার করতে হবে, তারপর কি করতে হবে, ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। ওকে, যেমন দেখো সিম্পল কোনো ধরো ওয়াটারের মধ্যে আমি দেখাচ্ছি, এখানে ধরো একটা ব্লক আছে, তাহলে নিশ্চয়ই ব্লকটা এখন কি সিম্পল হারমোনিক মোশন মুভ করছে না, তাহলে ব্যালেন্স কন্ডিশনে আছে। এখন কি করে ব্যালেন্স আছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে তো ব্লকটার জন্য ফোর্স হবে এমজি, তাহলে আপওয়ার্ড নেসটিটাকে কেউ ধরে রেখেছে, ওকে, না বাউন্সি ফোর্স, প্লবতা বল, তাহলে বাউন্সি ফোর্সের আমাদের যে ভ্যালু সেই ভ্যালু এখানে পুট করতে হবে, ধরো এফ সাফিক্স আমরা বি বলছি, আমরা প্লবতাতে ইন ডিটেইলস বি কিভাবে হয়, অপসারিত তরলের ইকুয়াল হয় ওয়েটের সঙ্গে, তাহলে এই দুটো ফোর্স কি হবে, ইকুয়াল আসবে। এই দুটো ফোর্সের ইকুয়ালের পর একে যখন সামথিং একটু ডিসপ্লেসমেন্ট করব, এক্সট্রা যে নেট ফোর্স আসবে সেই নেট ফোর্সটা দিয়ে আমরা ওই এফ ইকুয়াল টু কে এক্স এর সঙ্গে ইকুয়াল করব। তাহলে সেকেন্ড স্টেপ লিখি, তাহলে বুঝতে পারবো যে কি বলে, ডিসপ্লেস দ্য বডি, বা তুমি বলতে পারো অবজেক্ট, বা বলতে পারো পার্টিকেল, পার্টিকেল না বলাই বেটার, কারণ পার্টিকেল অনেক স্মল হয়ে যাচ্ছে, যা বডি এবং অবজেক্ট এটা ডিসপ্লেস দ্য বডি এন্ড অবজেক্ট স্লাইটলি, খুব স্মল তোমাকে কি করতে হবে, এটা ডিসপ্লেস করতে হবে, তার ভ্যালুটা ধরে এক্স ধরছি, এন্ড ফাইন্ড বা রাইট, যাই হোক রাইটই করো, এন্ড রাইট এফ নেট,
এফ নেটটা কি করতে হবে আমাদেরকে লিখতে হবে এখানে। ওকে, বা ফাইন্ড করাটাই সবচেয়ে বেটার, ফাইন্ড এফ নেট। এফ নেট, এফ নেট কি করতে হবে, এই রেজাল্টেন্ট যে ফোর্স, সেই ফোর্সটা আমাকে লিখতে হবে এফ নেট। এবং এই এফ নেট ফোর্সটা সবসময় আমরা কি করব, মাইনাস অফ কে এক্স এর সঙ্গে কম্পেয়ার করব। ওকে, এফ নেট যেটা সামথিং ধরো কিছু একটা ফর্মুলা আছে, এফ নেট ইকুয়াল টু ধরো এসছে মাইনাস 2/3 a ইন্টু এক্স। ওকে, তাহলে কার সঙ্গে কম্পেয়ার করব, এফ নেট ইকুয়াল টু কম্পেয়ার করব মাইনাস কে এক্স এর সঙ্গে। তাহলে কে এর ভ্যালু কত হবে, এটা বোঝা গেল ব্যাপারটা, কে এক্স এর সঙ্গে আমরা কম্পেয়ার করি। এরপর আমরা দেখছি যে নেক্সট কি আসবে, থার্ড নাম্বার। এরপর থার্ড স্টেপটা দেখো, তাহলে থার্ড স্টেপ এফ নেট আমরা যদি এটা লিখি, থার্ড স্টেপ আমরা কি করব, থার্ড স্টেপ হচ্ছে যে কে এর ভ্যালুটা, কে সমান কি লিখবো, এম ইনটু ওমেগা স্কয়ার। যে এখান থেকে আমরা ওমেগা সমান লিখবো কে বাই এম তার রুট ওমেগার জায়গায় 2π/t সমান হচ্ছে রুট কে বাই এম, और t इक्वल टू কি লিখবো, রুট অফ m বাই k। ওকে, এখানে 2π ব্যাস। আচ্ছা, এটা একটু বড় করে লিখি, t ইকুয়াল টু 2π রুট অফ হচ্ছে m বাই k। এখন দেখো স্প্রিং এর এই ফর্মুলাটা অনেকের ক্ষেত্রে বিশেষ করে এই দুটো জিনিসটা মানে যে 2π ঠিক আছে মনে থাকে, কিন্তু k বাই m মানে উপরে k হবে না m হবে, এটা ভুলে যাওয়ার কোনো পসিবলই নেই, কোনো সম্ভাবনা নেই। কেন, দেখো এরকম মনে রাখবো, মাস যদি ইনক্রিজ হয় স্প্রিং এর কি হয়, টাইম পিরিয়ড কি আসবে। একটা ধরো স্প্রিং এর মাস, এখানে যদিও এই যে মাসটা না, এটা কিন্তু স্প্রিং এর মাস নয়, মনে রাখবে। জাস্ট আমি মানে এই মাসটাকে তুমি জাস্ট কিছুক্ষণের জন্য ভুলে যাও যে এটা ব্লকের মাস, স্প্রিং এর মাস হিসেবে কনসিডার করো। তাহলে স্প্রিং এর মাস যদি আমরা কনসিডার করি, তাহলে দেখো স্প্রিং এর মাস যদি বেশি হবে, মানে মোটা যদি স্প্রিং হবে, তার টাইম পিরিয়ড কি হবে, কম হবে, কারণ স্লো স্লো মুভ করবে। এটা সিম্পল দেখো, আমাদের যে পেনের স্প্রিং গুলো থাকে, সেই স্প্রিংকে তুমি টেনে একবারে করে দেবে, বাড়াতে পারবে নিজেই। বাট আমাদের যে মোটর সাইকেলের সকারগুলো, সেগুলো তো একটা স্প্রিং, তার ফোর্স কনস্ট্যান্ট অনেক হাই, সেগুলোকে আমরা যে টেনে ইউজ করতে পারবো, বা টেনে কিছু লম্বা চড়া করতে পারবো না। ওকে, তার মানে তার ওয়েট বেশি, তার মানে তার টাইম পিরিয়ডের জন্য আস্তে আস্তে দৌড় হবে। আর আমরা যদি একটা সিম্পল পেনের মধ্যে মোটর সাইকেলে রেখে দিই, আমাদেরকে চাপতে হবে না, তার আগেই ওই স্প্রিং বসে যাবে। তার মানে যেখানে আমাদের যেরকম স্প্রিং কনস্ট্যান্ট প্রয়োজন সেরকম ভাবে ইউজ করি। বাস ট্রাক, বাস ট্রাকের কি এই ইউ শেপের স্প্রিংগুলো লাগানো থাকে, এরকম ভাবে ইউ শেপ লাগানো থাকে, অনেকগুলো প্লেট এরকম পরপর জোড়া থাকে, দিয়ে এইখানে চাপানো, এইখানে একটা এখানে একটা, দিয়ে এদিকে করো এরকম, এই যে এটা নামবে, এটা নামবে, এটা নামবে না, এরকম নামে ওঠে, এইভাবে স্প্রিংগুলো এখানে কাজ করে। যেমন তার টাইম পিরিয়ড দেখো সবসময়, বাস যদি ধরো একবার ধরো তুমি মুভমেন্ট করে দিয়েছো, তারপর যদি উঠতেই থাকে নামতেই থাকে, তো কীরকম লাগবে, তখন তার টাইম কনস্ট্যান্ট কি হবে, স্লো হবে, কিছুক্ষণ পর থেমে যাবে। বা কি হয়, এখানে তোমার বিভিন্ন রেজিস্ট্রিভ ফোর্স থাকে, এয়ার রেজিস্ট্রিভ বলতে পারো, ফ্রিকশনাল রেজিস্ট্রিভ বলতে পারো, সেই জন্য কি হয়, আস্তে আস্তে টাইম পিরিয়ডটা স্লো হয়ে যায়, বা বলবো আমরা স্টেডি কন্ডিশনে চলে আসে। তাছাড়া অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশনে তো তোমার স্টেডি যে কন্ডিশন, বা একটা ধরো যখন আমরা তাকে অক্সিলেট করে দিচ্ছি, সেটা তো কোনো সময়ই স্টপ হওয়ার কথা নেই, কিন্তু স্টপ তো হয়, কারণ বিভিন্ন টাইপের যে রেজিস্ট্রিভ ফোর্সগুলো থাকে, সেই রেজিস্ট্রিভ ফোর্সের জন্য স্টপ হয়ে যায়। ওকে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই প্রসেস, এই তিনটে আছে, এখানে 2 নম্বর হয়ে গেছে না, এটা 3 নম্বর করে দাও। এগুলো হ্যাঁ, এটা যেটা লিখেছিলাম দেখো, এরকম স্টেডি কন্ডিশন আছে, এরপরে কি আমরা জাস্ট স্লাইটলি যেটা বলেছি আমরা নেক্সট টুতে এক্স ডিসপ্লেসমেন্ট করব। তো এক্স ডিসপ্লেসমেন্ট কি করলে হবে, ওয়েট তো চেঞ্জ হবে, কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দেখো ডাউনওয়ার্ড ছিল আমার ওয়েট mg, ভালো করে দেখো, এখানে ছিল mg, আপওয়ার্ড ডিরেকশনে fb প্লবতা বল, বাউন্সি ফোর্স, এই দুটো ইকুয়াল। এখন একে যদি আমি ডাউনওয়ার্ড একটু ডিসপ্লেসমেন্ট করে দিই, mg কিছু চেঞ্জ হবে, নো, কে চেঞ্জ হবে না, এই বডিটা বেশি পরিমাণে ওয়াটারে ডিপ্লেস হবে, অর্থাৎ fb চেঞ্জ হবে, অর্থাৎ এর টেন্ডেন্সি কি হবে, আপওয়ার্ড ডিরেকশনে ওঠা। তাহলে কি এফ নেটটা আমরা পেয়ে গেলাম, এক্সট্রা যেটা ঢুকিয়েছি সেটার ওয়াটটা, সেটা তো এফ নেট, এরা তো ব্যালেন্স কন্ডিশনে আছে, এই দুটো কেটে যাবে। ওকে, আমরা এরপর স্প্রিং এ বুঝে গেল সব ক্ষেত্রে হলো, যেমন এটা একটা এক্সাম্পল, জাস্ট আমি স্প্রিং এর ক্ষেত্রে করে দেখাচ্ছি, যেহেতু আজকের আমাদের ওইগুলোতে যাব না। দেখো এরকম হবে, এটা তো ওয়েট নেই, আমি ওয়েট আপনি চাপাইনি। হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে স্প্রিং এর
যে ফোর্সগুলো আমরা অ্যাপ্লাই করবো সেটা যেন কনস্ট্যান্ট ফোর্স হয়। যদি ভেরিয়েবল ফোর্স হয় তার ক্ষেত্রে কিন্তু আমরা টাইম পিরিয়ড এই মেথডে ক্যালকুলেট করতে পারবো না, বা টাইম পিরিয়ড আমরা অত ইজিভাবে ক্যালকুলেট করতে পারবো না, তাই অ্যাম্পলিটিউডগুলো ভেরি করে যাবে। আচ্ছা ধরো এটা স্প্রিং কনস্ট্যান্ট কি, এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে কি নেই, এখন তো কোনো বডিই চাপাইনি আমরা, ওকে। এবং এটা যদি মাস থাকে, মানে খুব এগুলো হচ্ছে তোমার কি বলবো, অনেক ডিপলি তোমাকে ভাবতে হবে ব্যাপারগুলো। দেখো এর যদি মাস থাকে না, তুমি এখানে টেনে ছেড়ে দিলে এই কিন্তু ঝাপাক ঝাপাক করবে, মানে এর সিম্পল হারমোনিয়াসে মুভ করবে। এর আমরা কি জানি, টোটাল যদি মাস এম হয়, এর মিডিলে কি থাকবে, সিজিটা, সেন্টার অফ মাসটা, তাহলে মুভ করবে। তো আমরা যে স্প্রিংগুলো পাই, ধরো আমরা পেনের ভিতর থেকে বার করি, বা কোনো জায়গা থেকে হয়তো পেয়েছি, গাড়ির কোনো জায়গায় লাগানো আছে, তো সেগুলো ভালো করে লক্ষ্য করে দেখবে, একদিকটাকে ধরেছো, একদিকটাকে টেনেছো, টানার পর তুমি ছেড়ে দিয়েছো, ছেড়ে দিলে ও কি এরকমভাবে দুলতে থাকে না, হয়তো একবার কি দুবার দুলে, বাট ওই স্প্রিংটার নিচে যদি একটা আমরা ওয়েট বেঁধে দিই, তারপর সেই ওয়েটটাকে টানি, তখন দেখবি ওয়েটটা কত সুন্দর অল্টারনেটিভ দুলছে। কেন স্প্রিংটা না, স্প্রিংয়ের আবার আমরা যে স্প্রিংগুলো পড়ছি তো টোটাল মাসেই জিরো, সবগুলো হচ্ছে তোমার মাসলেস স্প্রিং। তাহলে এখানে তার ইকুইলিব্রিয়াম পজিশন বা অক্সিলেশনের কোনো গল্পই আসবে না, ওকে। যদি ওদের মাস থাকে তাও স্মল তোমার ডিসপ্লেসমেন্ট হয় বা মোশন হয়। এই জন্য কী করবো আমরা, এখানে একটা মাস ঝুলাবো। ধরো এই পজিশনে মাস এখন ঝুলানো আছে, এই মাস যদি ঝুলাই এম, কি হবে, নিচের দিকে চলে আসতে চাইবে না। আমি ধরে নিচ্ছি যে স্প্রিংটা কি হয়েছে, একটু লম্বা হয়েছে, যে লম্বা হয়ে আগে ধরো এখানে ছিল, ডট 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 এটা আঁকছি, এখন এখানে ধরো মাস, এইখানে মাস চলে এসছে নিচে এম, আর এইটা এই যে পজিশনটা যেটা স্প্রিংটা এসছে, এটাকে ধরে নিচ্ছি এক্স সাফিক্স জিরো, এক্স সাফিক্স জিরো হয়েছে। তো এক্স সাফিক্স জিরোর জন্য ডাউনওয়ার্ড ফোর্স কি এমজি, আপওয়ার্ড ফোর্স কি হবে কে এক্স, মানে কে এক্স নট হবে বা এক্স জিরো হবে, তাই তো দুটো ফোর্স ইকুয়াল। কারণ এই আমি ধরে নিচ্ছি যে এতটা লম্বা হয়েছে যে এখানে থেমে গেছে, তার মানে কি থেমে গেছে মানে কি, ফার্স্ট কন্ডিশন দেখো ইকুইলিব্রিয়াম পজিশন পেয়ে গেলাম, ব্যালেন্স ইকুয়েশন আমরা লিখে দিলাম এমজি সমান কে কে এক্স জিরো, ব্যালেন্স ইকুয়েশন এমজি সমান হচ্ছে কে ইন্টু এক্স জিরো, ক্লিয়ার, ব্যালেন্স ইকুয়েশন লিখে দিলাম। এরপর যদি আবার একে সামথিং কিছু একটা, ওই যে ইম্পালসিভ ফোর্স, এটাকে ধরো জাস্ট একটু টিপে ছেড়ে দিলাম, এগুলো ইম্পালসিভ ফোর্স দিয়ে ছেড়ে দেওয়া হলো, তখন কি হবে দেখো না, স্প্রিংটা দেখো আবার লম্বা হবে, ও স্প্রিং এইখান থেকে বেঁকে গেল না, ওকে ওকে। আচ্ছা এটাকে মুছে দিই পুরোটা, এটাকে এমজি সমান এই ফোর্সটাকে না এখানে লিখছি, হ্যাঁ, এমজি সমান হচ্ছে কে এক্স জিরো, এরপর স্প্রিংটাকে ব্যাস। তাহলে এই পর্যন্ত ছিল টোটাল এক্স জিরো, আবার যেটা এক্স করেছি ডিসপ্লেসমেন্ট করেছি, যে দেখো যেটা লিখেছিলাম এই যে অবজেক্ট খালি ডিসপ্লেসমেন্ট এক্স। এখন এমজির কি কোনো চেঞ্জ হবে, এখানে ওয়েট তো সেম আছে, এম ওয়েট আছে, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে এমজির কোনো চেঞ্জ নো, আপওয়ার্ড ডিরেকশনে ফোর্সের চেঞ্জ নো, ইয়েস, এইটি কিন্তু নো বললে হবে না। এখন ফোর্স কত কে, ব্র্যাকেটে x0 প্লাস x, কারণ অবভিয়াসলি ইনিশিয়ালি ছিল x0, এখন আবার x ডিসপ্লেসমেন্ট করছে, তাহলে আপওয়ার্ড ডিরেকশনে ফোর্সটা দেখো গ্রেটার দেন হয়ে গেল, কারণ এটা তো mg আছে, এখানে mg এখানে mg। তাহলে এখন আমরা f নেট থার্ড কন্ডিশন আছে, এইখানে f নেট আমরা লিখব, দেখো f নেট mg ডাউনওয়ার্ড ফোর্স, এটাকে যদি পজিটিভ ধরি তাহলে আপওয়ার্ডটাকে নেগেটিভ ধরব, ক্লিয়ার। তাহলে মাইনাস অফ কে ইন্টু x0 প্লাস x। আচ্ছা mg এর মানটা কত জানো, kx0, তাহলে mg এর জায়গায় kx0 মাইনাস kx0 মাইনাস হচ্ছে kx, তার মানে কত আসছে দেখো kx আসছে মাইনাস f নেটটা, এটা কেটে যাচ্ছে, হ্যাঁ এটা কেটে যাচ্ছে, ও নেট নেট f net ইকুয়াল টু মাইনাস k ইনটু x। তাহলে টাইম পিরিয়ড কত হবে, f net এর ভ্যালু থেকে একটা ডাইরেক্ট এই ভ্যালুটা আসবে, আর লিখলাম না, কারণ ওমেগা স্কয়ার করলে f net পেয়ে গেছি, এটা আসবে। তোমরা যদি এরকম ভাবে করো, ধরো যে এটা গ্রেটার দেন এটা লেস দেন, তাহলে f net আমি এরকম ভাবে বার করতে পারি, স্যার কোনো অসুবিধা নেই, f net ইকুয়াল টু k ইনটু x নট প্লাস x মাইনাস mg, তাহলে mg জায়গায় kx নট প্লাস kx মাইনাস kx নট, এখানেও x নট কাটবে কিন্তু পজিটিভ আসছে দেখো kx,
তো এফ নেট পজিটিভ, আমি কি বলেছি দেখো, এফ নেট এই যে একটা বললাম না যে মাইনাস অফ এক্স এর সঙ্গে ইকুয়াল করতে হবে, তো এখন তুমি এখানে মাইনাস দিছো, যেটা পসিবল হয়, কিন্তু সবচেয়ে বেটার প্রসেস হচ্ছে এই প্রসেস ইউজ করতে পারো, যে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি করবো, এফ নেট ইকুয়াল টু মাইনাস কে ইনটু এক্স করবো, দিয়ে এরপরে মাইনাস কে এক্স হয়ে গেল, এরপর কে এক্স যদি হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এফ নেট কে এক্স কে টু ওমেগা রেসপেক্টে একবারে সেম প্রসেস দিয়ে টাইম পিরিয়ড পেয়ে যাবো। এটা ভার্টিক্যালের ব্যাপার গেল। এরপর যদি আমরা হরাইজন্টাল ভাবি, আচ্ছা তাহলে এই প্রসেসগুলো আমি এরপর মুছে দিচ্ছি, অর্থাৎ পুরো বোর্ড পরিষ্কার করছি, এবং আমরা এরপর দেখব হরাইজন্টাল কেসে, হরাইজন্টাল ইনক্লাইন্ড সবই আসবে। দেখো এখানে ধরো একটা স্প্রিং আছে, এখানে একটা মাস লাগানো আছে এবং সেই মাসটা হচ্ছে স্মুথলেস সারফেস, সেই স্মুথ সারফেসে চুপচাপ বসে আছে, এখন কোনো ডিসপ্লেসমেন্ট কোনো কিছু করা হয়নি, এর স্প্রিং কনস্ট্যান্ট আছে কে, এই দিকটাকে রিজিড সাপোর্ট, এর মাস হচ্ছে এম। আমরা কি করলাম, এই মাসটাকে ওখানে নিয়ে চলে গেলাম, মানে ধরো এখানে আমি দেখছি আঁকছি, দেখো এইটা এখন মাস হয়ে গেল, তার মানে স্প্রিংটা কি হবে, স্প্রিংটা দেখো এখান থেকে এরকম হলো, মানে এখানে কি হলো, স্প্রিংটা বাড়বে, এই বাড়াটাকে আমরা কি বললাম, এক্স সাফিক্স 0, তাহলে এক্স সাফিক্স যখন 0 হলো, এখানে আমরা সামথিং ধরো ফোর্স অ্যাপ্লাই করেছি এফ, তাহলে এই দিকে ফোর্স কত আসবে, কে এফ ইকুয়াল টু কে ইনটু এক্স। এখন যদি আমরা, এটা তো ব্যালেন্স কন্ডিশন, জাস্ট কনসিডার করছি যে এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, দিয়ে এখানে টেনে এরকম ভাবে জাস্ট ধরে রেখেছি, এফ ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে এফটা আর চেঞ্জ করছি না, তার মানে কনস্ট্যান্ট ফোর্স, ওই যে টানতে থাকি তাহলে আলাদা, সেটা ভেরিয়েবল ফোর্স, বাস টেনে ধরে রেখেছি, সেটাকে বলছি আমরা কি, কনস্ট্যান্ট ফোর্স, টেনে ধরে রেখেছি, সামথিং 5 নিউটন 6 নিউটন 10 নিউটন যা বলবে সেটা তো একটা কনস্ট্যান্ট, ক্লিয়ার। তো কনস্ট্যান্ট ফোর্স এফ এর জন্য এই ডিরেকশনে কে এক্স 0 আসবে, তাহলে এটা মুছেই দাও, এফ কে 0, তাহলে ব্যালেন্স ইকুয়েশন আমাদের কি আসবে, এফ ইকুয়াল টু আসবে কে ইনটু এক্স 0। এরপর দেন আবার কি করব, আমরা এক্স ডিসপ্লেসমেন্ট করব, যেটা আমাদের সেকেন্ড কেস, ধরে নিচ্ছি এখানে চলে এসেছে, আবার এখানে চলে এসেছে, ওকে, তাহলে এটা বাড়তে এখানে হয়ে এখানে এলো, তাহলে এই পর্যন্ত এক্স নট ছিল, এখানে আবার এক্স স্প্রিংটা। এখন সেই সেম ফোর্স যদি আমরা দেখি, দেখো এটা কত চলে আসবে এই ডিরেকশনে, কে এক্স নট প্লাস অফ এক্স, ওকে, তাহলে দেখো এফ নেট এখন কত আসবে, এফ নেট ইকুয়াল টু আসবে কে, আচ্ছা এফটাকে আগে লেখো, এফ মাইনাস অফ, এফটাকে কারণ কি রাইট সাইডে পজিটিভ ধরলাম, তাহলে এটা নেগেটিভ আসবে, কে ইনটু এক্স নট প্লাস হচ্ছে এক্স, और f মাইনাস হচ্ছে কে এক্স নট মাইনাস অফ কে এক্স, আর f এর ভ্যালু তো কে এক্স নট, অবভিয়াসলি আমরা কনস্ট্যান্ট এখানে পেয়েছি, কে এক্স নট মাইনাস হচ্ছে কে এক্স নট মাইনাস অফ কে এক্স, ক্লিয়ার, ওকে। যদি এরকম টাইপের আমরা করি, সমস্ত স্প্রিং এর সবগুলো করতে পারবো, বাট যখন আমাদের মাল্টিপল টাইপের কোনো প্রশ্ন আসবে, তখন আমরা কি মনে রাখবো, দেবো তখন আমরা কনসিডারই করে নেব যে স্প্রিং বা কোনো অবজেক্ট ইনিশিয়ালি ইকুইলিব্রিয়াম আছে এবং সেই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এবং সবসময় আমরা দেখছি দেখো যে ইনিশিয়াল কন্ডিশনে কোনো স্প্রিং কেন, যে কোনো কিছু যেগুলো ভাইব্রেশন করবে, আমাদের যাদের ভাইব্রেশন মুড থাকবে, মানে ওটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশনে যে এক্সট্রা ফোর্স কাজ করে, যে কোনো কিছু হোক, তার সেই ফোর্সটা অবশ্যই ব্যালেন্স করবে যখন তুমি তাদের মধ্যে কিছু ইম্পালস অ্যাড করবে। তার মানে কি, তা আমরা ইম্পালসিভ ফোর্সটা নিয়ে ক্যালকুলেট করবো, জাস্ট ইম্পালসিভ ফোর্সটাকে নেগেটিভ ধরে নেবো। দেখো এখানে ইনিশিয়াল কন্ডিশনে ধরো স্প্রিং এক্স নটে ছিল না, তারপর আমরা কি করলাম, ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে গেলাম তাকে, এক্স নট তার ইলংগেশন করে, তারপর দেন আবার এক্স ইলংগেশন করেছি। তো আমরা ওই নেক্সট দ্বিতীয় পার্টটাকে ধরবো, দেখো দ্বিতীয় পার্টটাকে অ্যান্সার আসছে, তাহলে ইজি হয়ে যাবে আমাদের, বুঝে গেল। এখানে টাইম পিরিয়ড কত আসবে, যেহেতু কে আর এক্স পেয়েছি, তাহলে টাইম পিরিয়ড এখানে ফর্মুলা হবে টি ইকুয়াল টু 2 বাই রুট অফ এম বাই কে, ওকে, এটা টাইম পিরিয়ডের অ্যান্সার আসবে। এরপর যদি স্প্রিং গুলো একটু ঘুরে ফিরে দেয়, মানে কিছু চেঞ্জ করে, তার পজিশনগুলোকে চেঞ্জ করে,
বা হচ্ছে আচ্ছা পজিশন চেঞ্জ করে দেখাচ্ছি, পরে আমরা সিরিজ প্যারালাল যাচ্ছি, বা আজকে হয়তো সিরিজ প্যারালাল করতে পারি কিনা দেখা যাক কতটা হয়। কারণ আজকে একটা বিশেষ দিন, আজকে যে ভিডিও করছি সেই ভিডিও এখন বাজে কটা যেন দেখে নিচ্ছি টাইমটা। এখন বাজে 10টা বাজে। 12টার পর থেকে 2021 পড়ে যাবে, এটা 2020 চলছে, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। ওকে, যাই হোক, বেশি স্পেশাল দিন, স্পেশাল ক্লাস। ওকে, তো আমরা কি বললাম জানো কোথায়, হ্যাঁ ডিফারেন্ট টাইপের যদি আমরা গ্রাফ বা আচ্ছা এখানে কনস্ট্যান্ট ফোর্সের এরকম টাইপের যদি প্রবলেম থাকে, ধরো পিকচারটা দেখে মনে পড়ছে না যে কোনো একটা জায়গায় কোনো একটা চ্যাপ্টারে কোনো একদিন বিশেষ সময়ে পড়েছিলাম মনে হচ্ছে, তাই না? যাই হোক, তোমরা তো অনেকটা ভুলে যাও, ঠিক না? না না, ভুলো নি, খুব ভালো স্টুডেন্ট। ওকে, দেখো এরকম ভাবে যদি কোনো গ্রাফ থাকে, এই পিকচার থাকে, তার ফোর্স কনস্ট্যান্ট ধরো স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া হয়েছে, ইনক্লিনেশনটা ধরো থিটা, বলছি টাইম পিরিয়ড ক্যালকুলেট করো। এই টাইম পিরিয়ড আমি একবারে লিখে দিচ্ছি, টাইম পিরিয়ড ইকুয়াল টু হবে 2π√m/k। কি করে কনফিউজ করে এরকম ভাবে লিখলাম? দেখো এই বরাবর একটা ফোর্স কাজ করবে, তার ভ্যালু হয় নিশ্চয়ই আমরা জানি mg sin of থিটা। এখানে m মানে মাস অফ দ্য ব্লক। এই ব্লকের মাস কি তুমি চেঞ্জ করছো? নো। অভিকর্ষজ ত্বরণ গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন চেঞ্জ করছো? নো। থিটা কি চেঞ্জ করছো? নো। তাহলে এটা টোটাল কি হলো? কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে কোনো স্প্রিং এর টাইম পিরিয়ড সবসময়, আমরা আগেরগুলো তো তাই করলাম, এমজির কোনো ভ্যালু ছিল যে ভার্টিক্যাল যেটা ছিল তার এমজি আমরা লোড চাপিয়েছি, কোনো জায়গায় টাইম পিরিয়ড এমজি ছিল, লাস্ট পর্যন্ত এইটাই তো অ্যান্সার এসছে। তাহলে এখানে কেন আনসার আসবে না? বলো, দ্যাট মিনস কি স্প্রিংকে যদি আমরা কনস্ট্যান্ট ফোর্সে ইলংগেটেড করি তাহলে তার টাইম পিরিয়ড সবসময় এটা আসবে। এও কিন্তু হ্যাঁ একটা জিনিস, সিরিজ প্যারাল থাকলে কিন্তু এটা করবে না। স্প্রিং এখানে সিম্পল একটা স্প্রিং আছে বলে m/k হয়ে গেল, সিরিজ থাকলে এই কে জায়গায় কিছু সামথিং চেঞ্জ হবে, বা প্যারালাল বা দুটো বা তিনটে স্প্রিং থাকলে তাদের ক্ষেত্রে বোঝা গেল, পিকচার হয়ে গেল। এরপর যদি আমরা নেক্সট পিকচারে এরকম ভাবে যাই, এটা দেখো আবার এখানে আরেকটা সেম ওরকম টাইপের পিকচার আছে। এটা কি করে যায়? একবার উপরে একবার নিচে আছে স্প্রিং। আবার একটা পিকচার এখানে ড্র করছি, সেটাকে দিলাম। এই তিনটা এক ধরো, তারপর আবার আমরা দিচ্ছি সবগুলো কে কে টাইম করে দেখা যাক কি আছে। কে বাবা, কে বাবা, কে, তিনজনের কে কে সবাই সমান ভাগ পেয়েছে আর কি, খুব আদরের হয়তো তিনজনই ছিল। হ্যাঁ, আদরের তিনজন মানে এরকম তিন সন্তান বাবা মায়ের, সবাই সমান ভাগ পেয়েছে, খুব ভালো। তাহলে যার দিকে বাবা মায়ের বেশি আদর থাকে সে একটু বেশি পাওয়া যায়, কেন সবাই কি। ওকে, এখানে দেখো মাসগুলো সবারই আমি সেমই করলাম। আচ্ছা এটা একটু বড় করো, এটা দেখতে একটু ছোট লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে। এই এম কে যদি এক্স আমি ধরে নিচ্ছি, সব ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, সব ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি মানে আবার ওই যে এক্স নট আর করছি না, ধরে নিচ্ছি যে এক্স নটই আছে। সেখান থেকে ধরো একে আমি কি করলাম, এক্স ডিসপ্লেসমেন্ট করে দিলাম। এইটা যদি এক্স ডিসপ্লেসমেন্ট হয়, স্প্রিং কত ডিসপ্লেসমেন্ট হবে ভালো করে বলো, স্প্রিংটা কতটা ডিসপ্লেসমেন্ট হবে? এখানে এই এম আছে কত, এম ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স, তাহলে স্প্রিংটা কতটা নামবে?
ক্লিয়ার? তবে অ্যান্সার হয়ে যাবে স্প্রিং কতটা নামবে। আচ্ছা, এটা বোঝার জন্য এই জায়গায় দেখো একটা আমি পিকচার ড্র করছি, ডট 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 ডট, এখানে একটা দড়ি, এখানে একটা দড়ি, এই দড়িটা তার মধ্যে আবার ফিক্সড আছে। এখন এই পয়েন্টটাকে এখানে নিয়ে চলে এলাম, অর্থাৎ আচ্ছা একটু নিচে করে করি, এটা এটা একটু বড় করে করলাম, হ্যাঁ, কারণ এই পয়েন্টটা এখানে চলে এলো, মানে এরকম হবে। ওকে, তো এইটা হচ্ছে ফিক্সড আছে, মানে এই পয়েন্টটা এখানে আসছে। এই পয়েন্টটা এখানে আসার জন্য এখানে যে দড়িটা আছে, এখান থেকে এটা হচ্ছে স্প্রিং, যে দড়িটা আছে এটা ধরো মাস আছে, ওকে, এই দড়িটা দেখো এই দিকেও কমছে আবার এই দিকেও কমছে, ওকে, এই দিকে কতটা কমবে আর এদিকে কতটা কমবে, না এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, সেম কমবে, তাহলে এদিকে এক্স আর এদিকে এক্স, টোটাল মানে এখান থেকে এই পর্যন্ত আসার জন্য টোটাল দড়িটা কমবে, তার মানে এত দূর পর্যন্ত আসার জন্য এখানে তোমার 2x কমবে, অর্থাৎ এইটা যেটা আমাদের পুলি আছে, এটা পুলি কিন্তু, হ্যাঁ, এটা আবার মাসলেস পুলি, ওকে, তাহলে পুলিটা যদি x নামে এটা 2x নামবে, অর্থাৎ এটা x নামলে একটা x/2 নামবে। এটা নাও ঠিকঠাক যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই টাইপের যে আমাদের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা করতে কিন্তু পারবো না। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? দেখো আবার বুঝেছি, এখানে এই পলিটা যদি সামথিং ধরো 1 সেন্টিমিটার নেমেছে, তো 1 সেন্টিমিটার নাহলে এইদিকে দড়িটা আর এইদিকে দড়িটা এক করে নামবে, তো দুটো দড়ি, তাহলে ব্লকটা কতটা নামবে, এটা তো ফিক্সড, এই দিকটা তো ফিক্সড, এই পয়েন্টটা ফিক্সড, তাহলে মাস কত নামবে, ডবল নামবে, মানে 2 সেন্টিমিটার, এই জন্য এটা x নামলে এটা x/2। তাহলে দেখো এখন আপওয়ার্ড ফোর্স কত আসবে এখানে, স্প্রিং এর যে আপওয়ার্ড ডিরেকশনের ফোর্স F = হচ্ছে kx/2 ফোর্স আসবে। এখন ডাউনওয়ার্ড এখানে কত mg, এখন টোটাল mgটা তো এখানে স্প্রিং এর কোনো ফোর্স দিচ্ছে না, দিচ্ছে কি, নো, স্প্রিং ফোর্স যদি এখানে দেয়, এটা যদি টি হয় এখানেও টি হয়, আমরা কপি করে অলরেডি মেকানিক্স ইন ডিটেইলস পড়েছি, কারণ এইখানে টেনশন এখানে টেনশন সেম হবে, কারণ এই যে আমাদের স্ট্রিক আছে বা দড়ি আছে, এই স্ট্রিকটা কি স্ট্রিং নয়, স্ট্রিংটা তোমার মাসলেস, তাহলে টি এর ভ্যালু কত আসবে দেখো, এখানে 2t করতে পারো তুমি, এখন t সমান mg, না ফার্স্ট ইকুয়েশন t সমান আসবে mg, ওকে, আবার 2t সমানই আসবে kx/2, এই যে এটা, কারণ ডাউনওয়ার্ড ডিরেকশনে 2t, এটা এদিকে খিঁচছে এটা এদিকে খিঁচছে, আর আপওয়ার্ড ডিরেকশনে এটা, তাহলে t এর ভ্যালু কত আসছে দেখো, kx/4 আসছে, কারণ এই দুটো নিচে নেমে গেল, আবার t সমান কত mg, তাহলে এখানে mg সমান কত আসছে kx/4, তাহলে mg যে ফোর্স, যেটা কনস্ট্যান্ট ফোর্স, সেটা হচ্ছে কত kx/4, ওকে, তাহলে আমরা টাইম পিরিয়ড কত পাবো, t পাবো 2 পাই, এটা কিন্তু টাইম পিরিয়ড টিটা, 2 পাই রুট অফ k এর জায়গায় কত লিখবো, m/k, k এর জায়গায় k/4, দেখো আগে অনলি ফর k ছিল, এখানে k/4 চলে এসেছে, আর আমরা বলতে পারি 2 পাই রুট অফ 4m/k, এইটার টাইম পিরিয়ড আছে, ওকে, রুট অফ 4m, ওই মেথডও করতে পারো তুমি, প্রথমে x নট ধরে প্রুফ করলে সমস্ত এগুলো সেম থাকবে, ওকে, বোঝা গেল ব্যাপারটা। যদি আমরা নেক্সট পিকচারে যাই, এখানে দেখো এই মাসকে যদি আমরা x ডিসপ্লেসমেন্ট, এটা আমি ধরে নিচ্ছি যে অলরেডি আমার ব্যালেন্স কন্ডিশনে আছে, তাহলে মাসকে আমি x ডিসপ্লেসমেন্ট করলে স্প্রিং কত আসবে, এখানে দেখো পুলিকে তো এইখানে আমরা ফিক্সড করে দিয়েছি, এর তো যাওয়ার কোনো উপায় নেই, তাহলে এটাও x হবে, অর্থাৎ এটা কোন ডিরেকশনে ফোর্স কাজ করবে, এই ডিরেকশনে ফোর্স কাজ করবে, এটা কত k * x, এটা হচ্ছে x ডিসপ্লেসমেন্ট করে ডাউনওয়ার্ড mg, তাহলে এখানে mg সমান ডাইরেক্ট আসবে kx, তার মানে টাইম পিরিয়ড এখানে কত আসবে, t = 2 পাই রুট অফ m/k, দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এখানে স্প্রিং নিচে ছিল, এই যে দড়ির জায়গায় স্প্রিং ছিল, আর এখানে এই দড়ির জায়গায় এই স্প্রিংটা ছিল, ওকে, মানে এই পুলিটাকে কি করেছে, স্প্রিং দিয়ে বাঁধা আছে রিজিড সাপোর্টের সঙ্গে, আর এখানে ডাইরেক্ট স্প্রিং এর সঙ্গে পুলিটাকে বাঁধা আছে, আর এখানে ছিল স্প্রিং, এখানে চলে এসেছে এখন স্প্রিং, ওইদিকে তাকাও, এখানে আবার একটু স্টাইল মেরেছে না, যাই হোক, তো একে এটা ডাউনওয়ার্ড mg, এখানে যদি আমরা x ডিসপ্লেসমেন্ট করে দিই, তাহলে স্প্রিং কত নাম মেরে ভাই,
হ্যাঁ দেখো স্প্রিং এই দিকের স্ট্রিকটা তো কোনো ইনক্রিজ ডিক্রিজ হবে না, ইনক্রিজ ডিক্রিজ কিছু আসবে কি, কিচ্ছু আসবে না। তাহলে ইনক্রিজ ডিক্রিজ যদি না আসে তাহলে একে যদি এক্স নামাই তাহলে এই দিকের যেটা লেন্থ সেই লেন্থটা কমবে কত, সেই লেন্থটা কমবে আমাদের টোটাল হচ্ছে তখন 2x। তো তাহলে এটা যদি x হয়, হ্যাঁ এই কন্ডিশনটা দেখো এখান থেকে এই জায়গায় কত ছিল, এই জায়গায় ছিল x/2, এখানে কত ছিল x, এখানেও ছিল x, তাহলে সেম এখানে যদি x হয় তাহলে এখানে হবে 2x, এটা হবে 2x। বুঝে গেল ব্যাপারটা? ভালো করে দেখো এই পিকচারটা আর ওই পিকচারটা সেম না, কোন দিক থেকে সেম, মানে এটাকে উল্টে দিলাম, এই পিকচারটা এটাকে উল্টে দিলাম উপরে, তাহলে এইটা যদি আমরা এইদিকে দেখো x/2 বেড়েছিল স্প্রিংটা, মানে পুলি যেটা কানেক্টেড ছিল সেটা x/2, যে এক একটা স্প্রিং কত ছিল x করে এসেছিল, এটাও x, এটাও আসছিল x, মানে সেম করে। এটা যদি x আসে টোটাল স্টিকটা, তাহলে এটা যদি x আসে তাহলে এটা x আসবে, দিয়ে এটা তার অর্ধেক আসবে। ওকে, তাহলে এখানে দেখো সেম, এখানে যদি আমরা x করি তাহলে এখানে কত 2x, এখানে 2x। এখন a তো আর চেঞ্জ হবে না, তার মানে স্প্রিংটা টোটাল চেঞ্জ হবে, টোটাল স্প্রিংটাই আসবে, মানে টোটাল স্প্রিংটা কত আসবে, টোটাল স্প্রিংটা আসবে এখানে তোমার 4x আসবে। ক্লিয়ার? বুঝে গেল? মানে এইদিকে যে স্ট্রিক আছে না, এই স্ট্রিকটা কিন্তু এই স্ট্রিংটা কোনোভাবে চেঞ্জ আসবে না, ওটা তো লেন্থ কি করবে, ইনক্রিজ ডিক্রিজ করবে, ওটা তো সুতা স্প্রিং একটা। তাহলে এইদিকে যে 2x আসছে সেটা অরিজিনালি মানে স্প্রিংটা, মানে তুমি এরকম ভাবতে পারো যে স্প্রিংটা ডট 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 আমি করছি দেখো, এরকম করে এরকম ঘুরতে 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 এইদিকে চলে এসেছে। ক্লিয়ার? মানে এইদিকে চলে এসেছে, অর্থাৎ এখান থেকে এইদিকে চলে এসেছে স্প্রিংটা, যখন এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কপি কলটা নেমেছে। আচ্ছা পিকচারটা তাহলে ওই পিকচারটা দেখো আর একটু কম ভালো করে আঁকছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। কাহা সে কাহা তক জায়েগা, আয় রে বাবা আয়, আয় রে বাবা আয় না। এরপর দেখো পিকচারটা দেখো, ওকে এটা যদি x হয় তাহলে অবভিয়াসলি এটা 2x, এদিকে 2x, তো এই স্ট্রিংটা তো সেম থাকবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, এটা এই ঘুরতে 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 কি এদিকেও চলে যাবে, ঠিক আছে? তার মানে এই দড়িটা ওইদিকে উঠবে আর স্ট্রিংটা এদিকে নিচে নেমে যাবে, মানে ডট 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 এরকম হয়ে যাবে। আর এখানে মানে একবারে ডাইরেক্ট তুমি তাহলে এটা 4x বলতে পারো। বুঝা গেল ব্যাপারটা? যে স্প্রিংটা কতটা আসবে, 4x আসবে, ইলংগেটেড হবে। একে যদি x নামায় এ 4x আসবে। ওকে, তাহলে 4x যদি আসে তাহলে আপওয়ার্ড ডিরেকশনে এখানে k2kx, এখানেও 2x, তাহলে f কত আসছে, f নেট এর ভ্যালু আসবে 4kx। টাইম পিরিয়ড কত আসবে, t ইকুয়াল টু আসছে 2 বাই রুট অফ m বাই 4k, কারণ x এর সহগ কত আছে, 4k আছে। এখানে ছিল দেখো এই যে 4m বাই k, তখন এই কন্ডিশনে ছিল, তখন কন্ডিশন চেঞ্জ করে দিলাম, তখন t এর ভ্যালু চলে আসছে, টাইম পিরিয়ড এটা চলে আসছে 2 বাই রুট অফ t বাই রুট অফ m বাই k, আর এখানে t ইকুয়াল টু আসছে 4m ডিভাইডেড বাই k। বুঝা গেল ব্যাপারটা? তার মানে দেখো সবসময় আমরা এফ নেট রেজাল্টেন্ট যে ফোর্স, সেই রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করব, এবং সেটা সবসময় হবে কার এগেনস্টে, স্প্রিং এর এগেনস্টে, যে স্প্রিং আছে তার এগেনস্টে আসবে। ওই যেমন কম্বিনেশন থাকবে, যেমন ভাবে থাকবে, যেমন পিকচার আমাদেরকে দেওয়া থাকবে সেরকম পিকচার অনুসারে ওগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। ওকে, আচ্ছা আর একটা আমাদের এখান থেকে একটা টাইপের বুলেট, হ্যাঁ বুলেটের একটা এরকম টাইপের অঙ্ক পড়ে, বা অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করতে বলে, বা অ্যামপ্লিটিউড না হলে টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে বলে। অ্যামপ্লিটিউড টাইম পিরিয়ড আমি দুটোই ক্যালকুলেট করে দিচ্ছি। মানে কোনো একটা বুলেট কি করেছে, একটা মাসের ভিতরে ঢুকে গেছে, তাহলে তার কি কন্ডিশন হবে। ধরো এখানে একটা স্প্রিং, অনেক বড় স্প্রিং, এখানে একটা বড় ধরনের মাস, এখানে মাস ছিল লাগানো আছে, আর এই মাসটা কি করেছে, একটা স্মুথ সারফেস, আচ্ছা আমি একটু বড় করে দিলাম, এটা মুছে দিলাম, এটা স্মুথ সারফেস, এটা স্প্রিং কনস্ট্যান্টটা ধরো কে, আচ্ছা এটা মাসটা ক্যাপিটাল এম করি, ক্যাপিটাল এম বড় মাস তো,
এরপর এক বুলেট কি করেছে, এখানে বুলেটের পিকচারটা, ওকে বাহ খুব ভালো বুলেট তো এটা, বাহ গুড। এই বুলেটের মাস হচ্ছে স্মল এম, এর ভেলোসিটি কি ধরবো, স্মল ভি ধরে নাও। আচ্ছা এ কি করেছে, এখানে এসে ঢুকে গেল, মানে ধরো ওই মাসটা ঢুকে গেল বলতে কি রকম, রাবারের মাস বা মানে বুলেটটা ওর ভিতরে ঢুকে যাবে, বা ধরে নাও বস্তা আছে, এখানে কোনো একটা কার্ডবোর্ড আছে, তার উপরে বস্তা যেমন আছে বস্তার ভিতরে ঢুকে গেল, আর স্প্রিং এখানে দেওয়া আছে, তাহলে কি করবে সে, অবভিয়াসলি আমরা কি বলছি, ইম্পালস অ্যাপ্লাই করছি। ইম্পালস অ্যাপ্লাই করলে কি আসবে, কারণ বুলেটে জাস্ট ঢুকে গেল, তার ইম্পালস, ইম্পালস অ্যাপ্লাই করলে কি আসবে, সিম্পল হারমোনিক মুভ করবে। তো সিম্পল হারমোনিক মুভ করলে আমাদেরকে দুটো ক্যালকুলেট করতে বলেছে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে ধরো এ অ্যামপ্লিটিউড, দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানে কোনো আমরা যেগুলো ইলাস্টিক কলিউশন, নন ইলাস্টিক কলিউশন যেগুলো শিখেছি, সেখানে কি ছিল যে ইন ইলাস্টিক কলিউশনে দুটো মাস একসঙ্গে মুভ করে, মানে ধরো কোনো কাদা আছে, তার উপরে একটা আমরা লোহার মার্বেল দিয়ে দিলাম, কাদার ভিতরে মার্বেল ঢুকে গেল, দিয়ে কাদার মার্বেল একসঙ্গে ছুটলো, সেটাকে বলা হচ্ছে ইন ইলাস্টিক কলিউশন। তো এখানেও সেম, যেহেতু বুলেট ঢুকে যাচ্ছে, তাহলে ইন ইলাস্টিক কলিউশন। ইনইলাস্টিক কলিউশন, ইনইলাস্টিক কলিউশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কখনো কি থাকে না, কনজার্ভ থাকে না। তার কারণ কি, এই বুলেটটা যখন এর ভিতরে ঢুকে যাবে, এর ভিতরে কিছুটা এনার্জি, ফ্রিকশন বা সামথিং কিছু সাউন্ডে বলবো, কারণ এখানে লাইট টাইট তো আসবে না, সাউন্ড এবং ফ্রিকশন কিছু এনার্জি কনভার্ট হয়ে যায়, ওই জন্য টোটাল কাইনেটিক এনার্জি কিন্তু এখানে কনজার্ভ থাকবে না, মোমেন্টাম কনজার্ভ থাকবে, বুঝতে পারছো, কাইনেটিক এনার্জি কিন্তু এখানে কনজার্ভ। বা আমরা এই মেকানিক্সও এখানে করেছি, ধরো তো স্প্রিং এর একটা গতি আছে, যে একটা লোক উপর থেকে দুরাম করে জাম্প মারলো, এই জাম্প করার ফলে আমাদেরকে জানতে চাইছে যে লোকটা কতটা উপরে উঠবে, তো তখন আমরা কি করি, কাইনেটিক এনার্জি কনজারভেশন করি কিনা, পটেনশিয়াল এনার্জি কনজারভেশন করি, কারণ কাইনেটিক এনার্জি কিছুটা সামথিং হলো, আলাদা কিছু এনার্জিতে কনভার্ট হবে, পটেনশিয়াল এনার্জির জন্য আমরা কনজারভেশন করি। বা যদি মোমেন্টাম আমাদের হাতে থাকে, তখন আমরা মোমেন্টাম কনজারভেশন করি। এখানে ইনএলাস্টিক কলিউশনের ক্ষেত্রে মোমেন্টামের ফর্মুলা আমাদের কি জানি, পি সাফিক্স আই, মানে ইনিশিয়াল, আই মিন্স ইনিশিয়াল ইকুয়াল টু পি সাফিক্স এফ ফাইনাল। ইনিশিয়াল মোমেন্টাম কত, এম ইনটু ভি। আর এই বড়টার স্প্রিংটার ও তো চুপচাপ বসছিল, ইনিশিয়ালি চুপচাপ বসছিল না, তাহলে ওর কত আসবে, জিরো আসবে। ওর ফাইনাল দেখো, ফাইনাল আর বুলেট আর ইয়ে তো ঢুকে গেছে ওর ভিতরে, দুটো একসঙ্গে হয়ে গেছে, তাহলে টোটাল মাস কত হয়েছে, টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম হয়েছে। আর এর ভেলোসিটি ধরে নাও যে এই দিকের ভেলোসিটি ছিল ক্যাপিটাল ভি, এই হ্যাঁ ক্যাপিটাল ভি ধরে নাও, কারণ ক্যাপিটাল ওটা ইউ ধরা আছে, ক্যাপিটাল ভি, তাহলে ভি। এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই ভিটা বার করা, ভিটা বলতে ক্যাপিটাল ভি, হ্যাঁ এই ক্যাপিটাল ভি সমান আসবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ডিভাইডেড বাই, কোথায় গেল জন্য, ও ভুলে গেলাম, ক্যাপিটাল ভি বার করছি, তাহলে স্মল এম স্মল ভি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, নাম্বার 1। এরপর বলেছে দেখো, ফার্স্ট আমাদের টাইম পিরিয়ড, ভি থেকে টাইম পিরিয়ড পাবো আমরা, ভি থেকে টাইম পিরিয়ডের ফর্মুলাতে ভি ওমেগা ক্যালকুলেট করতে হবে, তারপর আমরা ওখানে টাইম পিরিয়ড পাবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে ফার্স্টে এই অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করি। তো অ্যামপ্লিটিউডের, হ্যাঁ অ্যামপ্লিটিউডের জায়গায় আমরা ওমেগা পেয়ে যাবো, বাহ গুড। দেখো অ্যামপ্লিটিউডের ফর্মুলা ভেলোসিটির সঙ্গে কি ছিল, ক্যাপিটাল ভি, আমাদের যে ভেলোসিটি অফ সিম্পল হারমোনিক মোশন, সেখানে ছিল ওমেগা রুট অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটি আমাদের ফর্মুলা ছিল। এখানে দেখো পার্টিকেল ইনিশিয়ালি কোন পজিশনে ছিল, না আমরা এখানে কনসিডার এটাকে মিন পজিশন ধরে নেবো, মানে রেস্ট পজিশনে ছিল। তো রেস্ট পজিশনে কোথায় থাকে, রেস্ট পজিশন মিন্স হচ্ছে কি, এক্স ইকুয়াল টু কি হয় না 0 হয়, তাহলে এখানে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ওমেগা ইনটু এ হবে, ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি, ওকে, কারণ ওটাই ওর মিন পজিশন, কারণ দেখো পার্টিকেলটা এই ডিরেকশনে আসবে, তারপর আবার ওইদিকে যাবে, আবার আসবে এটা, তাহলে এই পজিশনটি মিন পজিশন, তাহলে মিন পজিশন মিন্স কি, এক্স ইকুয়াল টু 0। তাহলে ভি এর ভ্যালু পুট করে দাও, এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইকুয়াল টু ওমেগা ইনটু এ, ওকে। তাহলে অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম, এখানে এই জায়গায় যদি ওমেগাকে নিয়ে চলে এসো, তাহলে অ্যামপ্লিটিউড হবে, এটা একটা অ্যানসার এটা।
এরপর যদি তোমার চাই টাইম পিরিয়ড, তাহলে ওমেগা বার করো। ওমেগা সমান আসবে কত, স্মল এম স্মল স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম স্মল এম ইন্টু এ। ওমেগার জায়গায় কত লিখবে, 2π/t। দেখো ফার্স্ট আজকে ক্লাসের শুরুতে বলেছিলাম যে যেখানে তুমি ওমেগা পাবে সেটাকে আমরা যদি 2π/t তে কনভার্ট করে দিই, সেখান থেকে আমরা টাইম পিরিয়ড পেয়ে যাবো। তো এখানে রুট টুট তো কিছু আসবে না, জাস্ট একটু উল্টে যাবে, মানে 2π এর সঙ্গে গুণ হবে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম এ ডিভাইডেড বাই স্মল এম ইন্টু স্মল এম। টাইম পিরিয়ড পেয়ে গেলাম এবং আমরা এমপ্লিটিউড পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইরকম টাইপের গুলো প্রবলেমগুলো বা কিভাবে আমরা ফার্স্টে যেটা করেছিলাম যে কিভাবে আমরা সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড ক্যালকুলেট করব। তো আজকের আমরা ক্লাস করলাম কি সিম্পল হারমোনিক অনলি স্প্রিং এর টাইম পিরিয়ড, এবং সেগুলো সবগুলো ছিল সিঙ্গেল স্প্রিং। নেক্সট ক্লাসে আমরা আসবো কম্বিনেশন স্প্রিং, টাইম পিরিয়ড অফ কম্বিনেশন স্প্রিং এর দুটো আসবে, প্যারালাল এবং সিরিজ। তো আজকে আমরা কি করছি, তাহলে ক্লাস এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল। আর ভিডিও শেষে যেটা আমি প্রত্যেকবারই বলি, অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাঙ্কস টু অল।